কষ্ট করে বাইনে আরে আচ্ছা আচ্ছা ইয়ে করছি আল্লাহ করছি যে আল্লাহ ইয়ে দি মরা দি। 6 সন্তানের জননীকে ফেলে রাখা হয়েছে বাড়ির বাইরে ঝোপের ভিতর। বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে অসহায় মায়ের অপেক্ষা মৃত্যুর জন্য। কতই না কষ্টে সন্তানদের জন্ম দিয়েছে এবং কত রাত সন্তানের প্রসাব করা ভেজা কাপড় নিয়ে ঘুমাতে হয়েছে তার। নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে তৃপ্তি পেয়েছে মা। আজ সেই নারী ছেঁড়া সন্তানরাই খোঁজ নেয় না মায়ের। কষ্ট সহ্য করতে না পেরে অপেক্ষা এখন মৃত্যুর। এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে বগুড়া জেলার ময়দানহাটা ইউনিয়নের বাকশন 27 পাড়া মোস্তফাপুর গ্রামের বিধবা মায়ের সাথে। আমার নাম হামিদে। আপনি স্বামীর নাম কুশোর আর আপনি বড় ছেলের নাম? বাচ্চু। বয়সের ভারে অচল 60 6 সন্তানের জননী এখন সন্তানদের বোঝা। কোনো সন্তানই নেয় না তার খোঁজ। তাই তো পশুর চেয়ে অবহেলায় দিনানিপাত করছে মাটি। মা এক অমূল্য সম্পদ, যার মানেই সেই শুধু বোঝে মায়ের অভাব। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত বা স্বর্গ, এটা আমরা সকলেই বিশ্বাস করি। সন্তানরা বড় হয়ে বৃদ্ধ মা বাবাকে দেখবে, এ আশায় সন্তানদের বড় করে বাবা মা। এই সন্তানরাই বৃদ্ধ মাকে ফেলে রেখেছে ঝোপের ভিতর। করুন মারে ফালালো হলো ও পাড়া বাড়ি ও দে ওই পাড়া। কয় ছেলে আপনার? হ্যাঁ কয়টা ছেলে? কয়টা ছেলে? 5টা 6টা। 5টা। একটাও এই যে আপনি যে বাইরে রাখছেন, আপনার কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে না বা কষ্ট হচ্ছে না। এই যে গরমের ভিতরে কষ্ট হচ্ছে না আপনার? এই যে 5টা সন্তানক মানুষ করছেন কষ্ট করে, হোক যেটাই হোক, জমাজমি না থাকলেও তো মানুষ তো করছেন নাকি? এই যে এইভাবে করে আছেন, এটা ঝড় বৃষ্টিতে পানি পড়ে না? গায়ে পানি পড়ে না? গায়ে পানি পড়ে। গায়ে পানি পড়ে? হ্যাঁ। এই পানির মধ্যে এখানে থাকেন? থাকি পানির মধ্যে। আল্লাহ করছি, আল্লাহ আল্লাহ তুমি করে দি। এ অবস্থায় মায়ের মৃত্যু কামনা করা ছাড়া আর কি বা করার আছে? এ বিষয়ে কথা হয় বৃদ্ধ মায়ের দ্বিতীয় ছেলের বউয়ের সাথে। তিনি জানালেন 6 সন্তানের ভিতর 5 জনই বেঁচে আছে, কিন্তু কেউই খোঁজ নেয় না তার। আমাদের জমি নেই, তাকে কোথায় রাখি? আর অচল হয়, কাপড়ের ভিতর প্রসাব পায়খানা করে বাড়ি গন্ধ হয়, এ কারণে বাইরে রেখেছি। তারপরেও তিনি আক্ষেপ করে বললেন, অন্য সন্তানরা ফিরেও দেখে না, আমরা একাই কেন দেখব? ওনার কয় ছেলে? ছেলে হলো 6টা, এটা মারা গেছে। 6 জন? হ্যাঁ, তারই মধ্যে হলে 5 জন বেঁচে আছে। তা কেউ লাই না কারো বাড়িতে। ওই মুরা বাড়ি এই অনাথ স্বামীর জায়গা আসলে থেকে ওই তাইও গুরুত্ব দেয় না, কেউ গুরুত্ব দেয় না। তা আমি ধরেন যে 8টা 9টা বছর হলেই চাই না। বউ দেখে না? বউ দেখে না? হ্যাঁ, একজনও আসে না, দেখে না। এ বিষয়ে ময়দানহাটা ইউনিয়ন চেয়ারম্যান আবু জাফর মণ্ডলের সাথে মোবাইলে যোগাযোগ করে পাওয়া যায়নি। তাই উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।